সবুজ আবিরই আছে, আর কোনো রং নেই বাংলায়। বিজয় মিছিল থেকে বিরোধীদের কটাক্ষ কল্যাণের। ভাবুন, বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে এক প্রকার কল্যাণ ব্যানার্জি বলেই দিলেন যে 30% মুসলিম বাংলায় শুধু সবুজ থাকবে, বাকি আর কোনো রং থাকবে না। ঠিক কি ঘটনা ঘটেছিল এবার আপনাদেরকে সেটাই বলি। বুধবার হাওড়ার ডোমজুর এলাকার বাঁকড়া দোতলা থেকে শুরু করে বাঁকড়া কবরপাড়া পর্যন্ত বিজয় মিছিল করে শাসক দল। মূলত শ্রীরামপুর কেন্দ্রে জয়ী কল্যাণ ব্যানার্জিকে নিয়ে এই মিছিল সংগঠিত হয়। বিজয় মিছিল থেকেই রাজ্যে বিরোধীদেরকে কটাক্ষ করে কল্যাণ বলেন, সবুজ আবিরই আছে, আর কোনো রং নেই বাংলায়। এছাড়াও কল্যাণ আরও বলেন যে রাজ্যে এই জয় প্রমাণ করে দিল যে সিপিএম কংগ্রেস বলে কিছু নেই, আর বিজেপি মুছে যাওয়ার পথ চলে এসেছে। এছাড়াও কল্যাণ দাবি করেন যে লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের একাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও বেড়ে গেছে। এছাড়াও মঙ্গলবার রাজ্যের জিএসটি বাবদ 10,000 কোটি টাকা দেওয়াকে কটাক্ষ করে কল্যাণ বলেন যে রাজ্যের পাওনা আরও বেশি, এই টাকা কিছুই নয়, তাও সবটা দেয়নি। নরেন্দ্র মোদী দেবে কি? ও তো খেতেই ব্যস্ত বলে কটাক্ষ করেন কল্যাণ। পাশাপাশি বিজেপিকে নিয়ে কল্যাণ ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী 1 বছরের মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে বিজেপি মুছে যাবে। নরেন্দ্র মোদীর ওপর মানুষের কোনো আস্থা ভরসা কোনো কিছুই নেই, এটা বিজেপির শেষের শুরু। কি বলেছেন কল্যাণ, শুনবো। এই জয় শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদ, সমস্ত মানুষের আশীর্বাদে, তাদের শুভেচ্ছাতে এই জয় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তারা আবার দেখিয়েছে তাদের কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা। 15 বছর ধরে কাজ করেছি, গত 5 বছরও প্রচুর কাজ করেছি, মানুষ ভালোবাসা দিয়েছে। সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফসল। অতএব জয় তো নিঃসন্দেহে খুবই ভালো। এই জয়ের মাধ্যম দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম বলে আর কিছু নেই, আর বিজেপি মুছে যাওয়ার পথে চলে এসেছে পশ্চিমবাংলায়। লক্ষ্মীর ভান্ডার এই নির্বাচনে একটা ফ্যাক্টর। লক্ষ্মীর ভান্ডার একটা সোশ্যাল স্কিম, সেই সোশ্যাল স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেকগুলো সোশ্যাল স্কিম রয়েছে, সেই সোশ্যাল স্কিমের মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। দেয়নি, কি দিয়েছে? এগুলো তো এমনি এন্টাইটেল, এগুলো জিএসটির টাকা থেকে শেয়ারে তো আসবেই। ও আবার কি দিয়েছে? নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় কিচ্ছু দেয়নি। ওটা সমস্ত রাজ্যে জিএসটির যে টাকা, ট্যাক্সে জিএসটির যে পোর্শন যায়, সেই টাকার পোর্শনটে কিছুটা এসছে, সবটা দেয়নি। নরেন্দ্র মোদী আবার দেবে কি? ও তো খেতেই ব্যস্ত, দেবেটা আবার কি? সে তো এখন তো বিজেপি অন্য জায়গা থেকে ক্ষমতায় চলে যাওয়ার পথে। মহারাষ্ট্র থেকে চলে যাবে, উত্তরপ্রদেশ থেকে চলে যাবে, বিহার থেকে চলে যাবে। আগামী 1 বছরের মধ্যে বিজেপি 3টে রাজ্য থেকে মুছে যাবে। এটা তো বিজেপির হার, পরাজয়। বিজেপি মুছে যাওয়ার পথে শুরু হয়ে গেল, বিগিনিং অফ দ্য বিগিনিং। বিজেপি যে মুছে যাচ্ছে তার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। মানুষের কোনো বিশ্বাস নরেন্দ্র মোদীর প্রতি নেই। নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস যদি থাকতো তাহলে নরেন্দ্র 240টা সিটও হতো না, আর 1,35,000 না 40,000 ভোটে নরেন্দ্র মোদী জিততো না। নরেন্দ্র মোদী নিজের জায়গাতেই নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি হেরে গেছে। এটা হয় তো সবসময়তেই, নির্বাচনের রেজাল্ট বেরোলেই তো হোলি হয়। সে হোলি হচ্ছে সবুজ আবিরের খেলা। সবুজই আছে, সবুজ আবিরই আছে, আর কোনো রং নেই পশ্চিমবাংলায়। বাংলা গ্রিন, বাংলা সবুজ, বাংলা মন সবুজ, বাংলার হৃদয় অনেক বিশাল। এই জয়। আর এদিকে আমাদের কালে বৈদ্যনাথ ঝাড়কে রিপোর্ট দেখাবো। শ্রীরামপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিজয় মিছিল পালন করা হলো। বাঁকড়া দোতলা থেকে বাঁকড়া কবরপাড়া পর্যন্ত এই মিছিল বের করা হয়। আর এই মিছিলে উপস্থিত ছিলেন খুদ যে শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে যে সাংসদ রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি ডোমজুর এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ,
ও অন্যান্য যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রয়েছেন তারা। আর এই মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন যে পশ্চিমবাংলায় শুধু সবুজ আবির রয়েছে, আর কোনো রং নেই। আগামী দিন যে রয়েছে সে গোটা ভারতবর্ষের বেশ কয়েকটি যে রাজ্য রয়েছে সেইখান থেকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার একাধিক রাজ্য থেকে বিজেপি একবারে মুছে যাবে ও বিজেপি একবারে শেষের দিকে রয়েছে, মুছে যাওয়ার পথে। তিনি জিএসটির বরাদ্দ যে 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে তা নিয়েও কটাক্ষ করলেন, বললেন যে পুরো পাওনা টাকা দেওয়া হয়নি, এইটা রাজ্যের প্রাপ্য টাকা রয়েছে, সেই টাকা এখনও দেওয়া হয়নি, মোদি কি সেই টাকা ফেরাবে? এর পাশাপাশি তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী সহ একাধিক যে মানুষের যে স্বার্থে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের বিশ্বাস বেড়েছে, যার ফল এইবার 2024 লোকসভা ভোটে দেখা গেছে, যার পরিণাম রয়েছে যে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে আমি জয়লাভ করেছি ও এলাকার মানুষ তারা উল্লাসে মেতে রয়েছেন, তারা আজকে বিজয় মিছিল পালন করেছেন। আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপি মুছে যাবে এমনটাই তিনি বলে বিরোধী দলকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের পর থেকে যখন বারবার রাজ্য রাজনীতি এই ভোট সংক্রান্ত বিষয় নিয়ে সরগরম হয়েছে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ। এবং এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবুজ আবির আছে আর কোনো রং নেই বাংলায়, বিজয় মিছিল থেকে বিরোধীদের কটাক্ষ কল্যাণ করেছেন, এরকমটাই তিনি কথা বলেছেন। ভাবুন, বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে এক প্রকার কল্যাণ ব্যানার্জি বলেই দিলেন যে 30% বাংলায় মুসলিম থাকবে এবং বাকি আর কোনো রং থাকবে না, শুধুমাত্র সবুজ রং থাকবে। কি বলছেন শোনাবো। এই জয় শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদ, সমস্ত মানুষের আশীর্বাদে, তাদের শুভেচ্ছাতে এই জয় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তারা আবার দেখিয়েছে তাদের কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা। 15 বছর ধরে কাজ করেছি, গত 5 বছরও প্রচুর কাজ করেছি, মানুষ ভালোবাসা দিয়েছে। সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফসল। অতএব জয় তো নিঃসন্দেহে খুবই ভালো। এই জয়ের মাধ্যম দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম বলে আর কিছু নেই, আর বিজেপি মুছে যাওয়ার পথে চলে এসেছে পশ্চিমবাংলায়। লক্ষ্মীর ভান্ডার এই নির্বাচনে একটা ফ্যাক্টর। লক্ষ্মীর ভান্ডার একটা সোশ্যাল স্কিম, সেই সোশ্যাল স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেকগুলো সোশ্যাল স্কিম রয়েছে, সেই সোশ্যাল স্কিমের মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস, ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।